হ্যালো এভরিবডি, আমরা আজকে আলোচনা করব রাইটিং টাস্ক 1 এর আরেকটি টাইপ যেটাকে বলা হয় বার চার্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রাইটিং চার্ট 1 এর টাস্ক 1 এর পাই চার্ট এন্ড এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা ডায়াগ্রাম নিয়ে। ওকে, সো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখেন দেখে আসতে পারেন, এখানে প্লে লিস্টে রাখা আছে। এবং আমি আরেকটা কথা শুরু করার আগে বলতেছি, আমি যেভাবে লিখবো এভাবে যে আপনাকে লিখতে হবে এমন কোনো কথা নাই। লেখার কত ধরনের স্ট্রাকচার আছে, কত ভেরিয়েশন আছে, কত ধরনের কম্পারিজন আছে, অনেক কিছুই আছে। সো আই মিন ইউ হ্যাভ টু ফলো আই ইমাম। আপনাকে একজন ইমাম ফলো করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে ভালো করবে তখনই ভালো করবে যদি একজনকে ফলো করে ভালো হবে, ঠিক আছে? সো চুজ ওয়াইজলি। এবং সব ধরনের লেখাই যে লিখুক শুধু গ্রামার ঠিক রেখে লিখতে পারলে, কম্পারিজন করতে পারলে আপনার মিনিমাম একটা 6.5 টু 7 স্কোর পেয়ে যাবেন ইনশাল্লাহ। লেটস স্টার্ট, আমরা শুরু করি। বার চার্ট লিখবো তখন আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হয় সেটা হলো টাইম ফ্রেম। অর্থাৎ এখানে টাইম কয়টা দেয়া আছে আমাদের মাথায় রাখতে হবে। টাইম বলতে আমি বোঝাচ্ছি হয়তো ইয়ার হতে পারে, মান্থ হতে পারে, ডেজ হতে পারে, উইকস হতে পারে, যে কোনো কিছু যদি একের বেশি হয় তাহলে এটাকে বলা হয় টাইম চেঞ্জিং, গ্রাফ। বাট যদি এটা একের বেশি হয় না, শুধু একটা হয় অথবা কোনো সাল দেয়া না থাকে, তখন আমাদের এটাকে বলতে হবে টাইম ফিক্সড। আর টাইম চেঞ্জিং এবং টাইম ফিক্সড দুইটা একই স্টাইলে খুবই কম লেখা যায়, আমরা লিখতে পারি না, দুইটার স্টাইল ডিফারেন্ট। টাইম চেঞ্জিং হইলে কোথায় ইনক্রিজ, কোথায় ডিক্রিজ, কোথায় ওই ফল ডাউন হয়েছে, ফ্লাকচুয়েশন করছে, আমরা এগুলা বর্ণনা করি। বাট টাইম ফিক্সড হলে আমাদের এগুলা এখানে থাকে না, সো আমাদের ভিন্ন কিছু বলতে হয়, ভিন্ন স্টাইলে লিখতে হয়। সো লেটস স্টার্ট, আমরা দেখি কিভাবে টাইম ফিক্সডটা লিখতে হয়। আমি অন্য সময় টাইম চেঞ্জিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো ফার্স্টে এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি প্রশ্নটা পড়ি, লিখছে দ্য গ্রাফ বিলো শো দ্য টাইপস অফ ট্রান্সপোর্ট। অর্থাৎ এই গ্রাফে দেখায় বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট, টাইপস অফ ট্রান্সপোর্ট which was used or were used by tourists, যেটা ব্যবহার করা হয়েছে কার দ্বারা? টুরিস্ট দ্বারা। কখন? টুরিস্ট দ্বারা। হু ভিজিটেড, যারা ভিজিট করেছে, কোথায় ভিজিট করেছে? নিউজিল্যান্ড, ফ্রম 5 ডিফারেন্ট কান্ট্রিজ। তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? ইন্ট্রোডাকশন লেখার সময় আমাদের প্রথমে কোয়েশ্চনটাকে কি করতে হয়? প্যারাফ্রেজ করতে হবে। দ্য গিভেন বিলো শব্দ বাদ আমরা গ্রাফকে আমরা লিখতে পারি আমাদের মতো করে, যে এটা বার চার্ট। দ্য গিভেন বার চার্ট শোজ এর পরিবর্তে আমরা লিখতে পারি কম্পেয়ার, ইলাস্ট্রেট, অনেক কিছু দেয়া যায়, তো আমরা দিলাম কম্পেয়ার্স। দ্য গিভেন বার চার্ট কম্পেয়ার্স। শোজ এর সাথে যদি এস থাকে আমরা কম্পেয়ার্স এর সাথেও কি দিব? এস দিব। দ্য টাইপস অফ ট্রান্সপোর্ট, এটাকে আমরা আর কিভাবে বলতে পারি? টাইপস অফ ট্রান্সপোর্ট আমরা বলতে পারি দা সিনোনিয়াম বসাবো মোডস অফ ট্রান্সপোর্ট। মোডস অফ ট্রান্সপোর্ট, এখানে আরেকটা জিনিস বসানো যায়, মিনস অফ ট্রান্সপোর্ট, MEANS, মিনস অফ ট্রান্সপোর্ট, যেটা ব্যবহার করা হয়েছিল কার দ্বারা? ইউজড বাই ভিজিটার্স। ওকে, ভিজিটরের জায়গায় আমরা বলতে পারি ট্রাভেলার্স। হু এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পর যদি হু কেটে দেন তারপরে যদি ভার্বের কি থাকে? সোজা হিসাব, নাউনের পরে যদি WH ওয়ার্ড থাকে, তারপরে যদি ভি ভার্ব থাকে, ভি ভার্ব কেটে দিতে হয়। এখানে তো ভি ভার্ব নাই, তার মানে হচ্ছে WH ওয়ার্ড কাটলে তার ওই ভিজিটিং এ কি করে ফেলতে হবে? ING করে ফেলতে হবে। তো মূল কথা হচ্ছে WH ওয়ার্ড কাটলে তার ভি ভার্ব করতে হবে, ভি ভার্ব না থাকলে মেইন ভার্ব যদি অ্যাক্টিভে হয় ING করতে হয়, যদি পেসিভ হয় V3 লিখতে হয়। তাহলে হু কেটে দিলাম, অ্যাক্টিভে আসার জন্য ভিজিটিং লিখলাম। The given bar chart compares the modes of transport used by travelers visiting New Zealand. Okay, so from 5 different, বদলানোর দরকার নাই, 5 different countries, 5টি different countries কখন আসে? কখন আসে? in 2004 আমরা লিখতে পারি in the year 2000। এখানে আবার প্লিজ কেউ ইন দ্য ইয়ার অফ 2004 দিয়েন না, ঠিক আছে? সো দ্য গিভেন বার চার্ট কম্পেয়ার্স দ্য মোডস অফ ট্রান্সপোর্ট ইউজড বাই ট্রাভেলার্স ভিজিটিং নিউজিল্যান্ড ফ্রম 5 ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ইয়ার 2004। আমরা বলতে পারি আরেকভাবে যে দ্য গিভেন বার চার্ট ইলাস্ট্রেট অর কম্পেয়ার্স, হ্যাঁ, দেওয়ার পর আমরা বলতে পারি যে 4 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট which were used by travelers who visited New Zealand from 5 different countries. Okay.
So, আমরা অনেকভাবে লিখতে পারি, আমাদের লেখার কোনো শেষ নাই, আমরা একটাই লিখলাম। এখন আমরা শুরু করব কি, ওভারঅল। আপনারা ওভারঅল দেওয়ার পর ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ক্যান বি সিন দ্যাট ইট ইজ নোটিসেবল দ্যাট অনেক কিছু দিতে পারেন। মানে আমি দিব না, আমি জাস্ট শুধু কি লিখলাম, ওভার। ওভারঅল লেখার পর আমরা এখন দেখব এই জায়গার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এবং কোনটা সবচেয়ে কম ব্যবহার করা হয়েছে। আমরা ওভারঅল যদি চিন্তা করি যে সবুজ কালার যেটা আছে এখানে দেখেন, এটা হচ্ছে খৌচ। এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, বাট শুধু কোরিয়ানদের মধ্যে কম ছিল। তারপরে হচ্ছে এয়ার ট্রাভেল যেটা আছে, এখানেও বেশি আছে, এখানেও বেশি আছে, কম্পারেটিভলি এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। সোজা হিসাবে আমরা দেখতে পাচ্ছি এয়ার এন্ড কোচ সব ক্ষেত্রে বেশি ব্যবহার হয়েছে, এক্সেপ্ট কোন জায়গার মধ্যে, শুধু কোরিয়ার মধ্যে ব্যবহার হয় না। কোরিয়ার মধ্যে কি ব্যবহার হয়েছে, কার বেশি ব্যবহার হয়েছে। সো আমরা অন্যদিকে হলুদ যেটা আছে এটা হচ্ছে ফেরি, ফেরি সব জায়গায় কম ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এয়ার ট্রাভেল, হ্যাঁ, এয়ার ট্রাভেল এন্ড কোচেস, এয়ার ট্রাভেল এন্ড কোচেস। তো কোচকে আমরা প্লুরালে লিখলাম কোচেস, ওয়ার পপুলার, পপুলার মিনস অফ ট্রান্সপোর্ট। পপুলারের জায়গায় আমরা কি কি বসাতে পারি, আমরা বলতে পারি ডমিনান্ট। ঠিক আছে, কি বলতে পারি, ওকে, এয়ার ট্রাভেল এন্ড কোচেস আর পপুলার মিনস অফ ট্রান্সপোর্ট। এটা হচ্ছে সব, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। এখন কোন জায়গাটা বাদে, কোরিয়া বাদে, তাহলে আমরা বলবো এক্সেপ্ট, এক্সেপ্ট কোরিয়ান, কোরিয়ানস। কিন্তু কাদের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে, এমং, এমং অল বাট, মানে বাট মিনস এক্সেপ্ট কোরিয়ানস। তাহলে এয়ার ট্রাভেল এন্ড কোচেস ওয়ার পপুলার মিনস অফ ট্রান্সপোর্ট এমং অল এক্সেপ্ট কোরিয়ানস, কোরিয়ানস বাদে সবার মধ্যেই এটা জনপ্রিয় ছিল। আমরা এটা সেমিকোলন দিয়ে উল্টা কথা লিখবো, উল্টা কথা লেখার সময় আমরা লিখবো হাউএভার। হ্যাঁ, হাউএভার লেখার পর আমাদের কাজ হচ্ছে সবচেয়ে কম যেটা ব্যবহার হয়েছে এটা আমরা বলবো। কোনটা সবচেয়ে কম ব্যবহার হয়েছে, ফেরি। তাহলে আমরা বললাম ফেরি ইউসেজ, ফেরির ব্যবহার, যেটাকে আমরা বললাম দা ইউজ অফ ফেরি বলতে পারি। আবার বলতে পারি ফেরি ইউসেজ, ফেরি ইউসেজ ওয়াজ দা লিস্ট, হ্যাঁ, ওয়াজ দা লিস্ট ইন অল কেসেস। সব ক্ষেত্রে এটার ব্যবহার কি ছিল, কম ছিল সবার ক্ষেত্রে, অল কেসেস। কখন, ইন দ্য গিভেন টাইম, চাইলে টাইম দিতে পারেন, আর টাইম না দিলেও সমস্যা নেই। তাহলে এটা আমাদের কি শেষ হয়েছে, ওভার। হাইয়েস্ট লোয়েস্ট বলতে পারি, তারপরে হচ্ছে ডমিনান্ট মিনিমাল বলতে পারি, পপুলার মোস্ট পপুলার বলতে পারি, লেস পপুলার বলতে পারি। আমি একসাথে দিয়েছি এই জন্য মোস্ট শব্দটাকে যুক্ত করি নাই। ওকে, সো আমাদের কি শেষ হইলো, ইন্ট্রো শেষ হয়েছে এবং ওভারঅল শেষ হয়েছে। এখন আমরা কিসের মধ্যে যাব, বডি প্যারাগ্রাফের মধ্যে যাব। এখন বডি ওয়ান এর মধ্যে যে দুইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এই দুইটা বলবো, আর যে দুইটা সবচেয়ে কম ব্যবহার হয়েছে এটা বলবো অন্য দুইটার মধ্যে। তাহলে প্রথমে সবচেয়ে বেশি যে ব্যবহার হয়েছে এটা হচ্ছে কিসের মধ্যে, কোচেস এর মধ্যে। তাহলে আমি বললাম যে ইন টার্মস অফ কোচেস বা কোচ ইউসেজ, কোচ ইউসেজের ব্যবহারের, কোচেস দিয়ে দিলাম ইন টার্মস অফ কোচ। সবচেয়ে বেশি কোন জায়গায় ব্যবহার হয়েছে, ব্রিটিশদের মধ্যে। ওকে, ব্রিটিশদের মধ্যে কত পার্সেন্ট, 60, অলমোস্ট 58%। তাইলে আমরা বললাম অলমোস্ট 58% ভিজিটর, ব্রিটিশ ভিজিটর্স বললাম, ব্রিটিশ ভিজিটর্স, অলমোস্ট 58% ব্রিটিশ ভিজিটর। আবার দিতে পারি অফ ব্রিটিশ ভিজিটর্স, যারা কি করেছে, ইউজড করেছে। তাইলে কি বললাম, ইউজড দ্যাম, দ্যাম বলতে কার কথা বলছি, বাসের কথা। ওকে, আমরা বললাম কোচের কথা, ব্রিটিশ ভিজিটর ইউজ দ্যাম। এবং ওই 80%টা সবচেয়ে বেশি ছিল, তাহলে আমরা একটা কমা দিয়ে বলবো মেকিং ইট দা, এটাই যে হাইয়েস্ট ফিগার। এখন আমার আগের লেখার মধ্যে এরকমই আছে, মেকিং ইট দা হাইয়েস্ট ফিগার ইন টার্মস অফ কোচেস, অলমোস্ট 58% অফ ব্রিটিশ ভিজিটর্স ইউজ দেম, মেকিং ইট দা হাইয়েস্ট ফিগার। পড়ার সময় এটা পড়বেন না, আমি এমনিতেই এটা লিখবেন, কিন্তু পড়ার সময় পড়বেন না, না হলে বুঝতে অসুবিধা হবে। এই দেখেন আমি এটা আপাতত কেটে দিলাম, কিন্তু এটা কাটি না, এটা আছে। ব্রিটিশ ভিজিটর ইউজ দেম, এবং এটা সবচেয়ে হাইয়েস্ট ছিল। 2 নম্বর কে আছে বলেন তো, ফলোয়েড বাই, কি বললাম, ফলোয়েড বাই, ও 2 নম্বর আসবে, 3 নম্বর আসবে, 4 নম্বর আসবে, ফলোয়েড বাই কার দ্বারা, এই যে জার্মানস দ্বারা। তাহলে আমরা বললাম 2 নম্বরে জার্মানস আছে, কি দিলাম, জার্মানস। ইমিডিয়েট ফিগার দিয়ে দিবেন, জার্মানস এট কততে আছে,
অলমোস্ট অ্যারাউন্ড 55, অ্যারাউন্ড 55%। তারপরে কমা দিয়ে 3 নাম্বারটাকে আছে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ানস। অস্ট্রেলিয়ানস এট তো এক্সাক্ট 50 তে আছে 50%। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে, জাপানিজ, এটা হচ্ছে 48 এন্ড জাপানিজ, জাপানিজ এট 48%, রাফলি এট 48% আমরা বলবো, রাফলি, রাফলি 8%। ওকে, তাহলে আমরা দেখলাম in terms of coaches almost 58% of British visitors use them, making it the highest figure, followed by Germans at around 55%, Australians at 50%, and and Japanese roughly at এটাকে আমরা খেতে দিই at roughly 48%। ওকে, সো আমরা এটা দেখলাম। এখন কোরিয়ানদের মধ্যে এটা সবচেয়ে কম ব্যবহার হয়েছে এটা না, মানে ওই শুধু খৌচের ক্ষেত্রে কোরিয়ানদের মধ্যে কম ব্যবহার হয়েছে। তাহলে উল্টা কথা আমরা বলার সময় আমরা একটা শব্দ ব্যবহার করলাম হোয়াইল, মানে হোয়াইল দিয়ে বললাম দা হোয়াইল কোরিয়ানস, কোরিয়ানরা সবচেয়ে কম ব্যবহার করছে, তাহলে আমরা কোরিয়ানস দিয়ে বলতে পারি দা ফিগার ফর কোরিয়ান, দা ফিগার ফর কোরিয়ানস, দা ফিগার ফর কোরিয়ানস। এটা সবচেয়ে কম ছিল। কম থাকার ইংলিশ কি আমরা আগেও বলছিলাম, রিমেইনড, রিমেইন সবচেয়ে কম মিনিমাল। আর যদি কোরিয়ানের সাথে আমি একটা শব্দ যুক্ত করে দিই ট্রাভেলার, তাহলে লিখলাম কি ট্রাভেলার্স রিমেইনড মিনিমাল, সবচেয়ে কম ছিল। এবং কত মিনিমাল এট, আমি চাইলে ফিগারটাও দিতে পারি, মিনিমাল এটা পেলাম না। তাহলে আমার কি শেষ হইলো, কোচের ব্যবহার শেষ হইলো। এখন আমি যদি এয়ার ট্রাভেলের কথা বলি, তাহলে আমি আর একটা কানেক্টর নিয়ে নিব, যে কানেক্টরকে বললাম যে লুকিং অ্যাট, হ্যাঁ, লুকিং অ্যাট দা, কিসের ব্যবহার, লুকিং অ্যাট এয়ার ট্রাভেল, লুকিং অ্যাট এয়ার ট্রাভেল। যদি এয়ার ট্রাভেলের দিকে তাকাই, সবচেয়ে পপুলার কোন জায়গায় ছিল আমরা দেখতে পাচ্ছি লুকিং এট এয়ার ট্রাভেল। যদি এয়ার ট্রাভেলের দিকে তাকাই, তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করছি কোন জায়গার মধ্যে, জাপানিজরা সবচেয়ে বেশি এয়ার ট্রাভেল করছে, ঠিক আছে, জাপানিজ। তাহলে আমি বললাম, আমি একটা শব্দ ব্যবহার করবো র্যাঙ্ক, এখন ব্যবহার করবো, তাহলে আমি বললাম যে জাপানিজ র্যাঙ্ক ফার্স্ট। মনে রাখবেন যদি ফার্স্ট পজিশন দেন তাহলে র্যাঙ্কের সাথে কি দিতে হয়, দা দিতে হয়। জাপানিজ র্যাঙ্ক ফার্স্ট, এবং কততে ফার্স্ট হয়েছে আমরা এটা বলবো, জাপানিজ র্যাঙ্ক ফার্স্ট এট অলমোস্ট, এট অলমোস্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এটা 52 or just over 52 আমরা বলতে পারি, at almost 52%। ওকে, এরপরে 2 নম্বরে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে আছে ব্রিটিশ, জার্মান এন্ড কোরিয়া, এই তিনটা একই পজিশনে আছে। তাহলে আমরা বললাম এন্ড বলে বলে দিই, এন্ড তিনটার সাথে আমরা একসাথে বলবো কি কি, জার্মানস, ব্রিটিশ, জার্মানস এন্ড কোরিয়ানস, তিনটা সেম পজিশনে আছে। এখন র্যাঙ্কের সিনোনিয়াম হিসাবে যদি আমি বসাই, আমি আর একটা ওয়ার্ড দিতে পারি রিকর্ডেড, রিকর্ডেড দা সেকেন্ড পজিশন। তারা কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে আছে ইকুয়ালি সবাই, সেকেন্ড পজিশন। এবং কততে আছে, অ্যারাউন্ড সেকেন্ড পজিশন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এট 42%, 42%। 42%টা আমি কিভাবে দেখলাম, যে হ্যাঁ 40-এর উপরে আমার কাছে মনে হচ্ছে যে 42%। ওকে, তাহলে আমার কাজ শেষ হইলো। এখন এই যে কোচের সবচেয়ে কম ব্যবহার হয়েছে কোন জায়গায়, অস্ট্রেলিয়ানদের মধ্যে, তাহলে একটা সিনোনিয়াম আমরা কানেক্টর ব্যবহার করবো, যেটাকে বলা হয় কনভার্সলি, উল্টা কথা, কনভার্সলি উল্টা কথা। কনভার্সলি দেওয়ার পর আমরা বললাম যে অস্ট্রেলিয়ানরা সবচেয়ে কম ব্যবহার করছে, ও ইউএস, অস্ট্রেলিয়ান রিমেইনড, দেখেন অস্ট্রেলিয়ান রিমেইনড, অস্ট্রেলিয়ানরা রয়েছে, রিমেইন রিলেটিভলি, অর আমরা বলতে পারি কম্পারেটিভলি, রিলেটিভলি স্মলার, স্মলার ফিগারের ক্ষেত্রে আমরা বলবো লোয়ার, হ্যাঁ,
ফিগারটা লোয়ার ছিল। ওকে, তো আমরা দেখতে পারলাম কি কি আমাদের কি শেষ হইলো, এয়ার ট্রাভেল এন্ড আমাদের খোঁজ শেষ। এখন আমরা যেটা ব্যবহার করব, যেটা বলবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার এন্ড ফেরি ইউসেজ। তাহলে কার এবং ফেরি ইউসেজের কথা আমরা একটু ছোট করে বলার চেষ্টা করব। আমি ওই বডি ওয়ানটাকে নিচে নিয়ে বডি টুটা এখানে দিচ্ছি, কিন্তু আপনারা বডি ওয়ান এর পর বডি টু। ওকে, তাহলে এখন আসলাম রিগার্ডিং কার, রিগার্ডিং কার ইউজ, কার ইউজের ব্যবহারের ক্ষেত্রে কার ইউজটা সবচেয়ে বেশি কোন জায়গায় ব্যবহার হচ্ছে, কার ইউজ আমরা দেখতে পাচ্ছি কোরিয়ানদের মধ্যে, আর বাকিগুলা তেমন ব্যবহার হয় নাই। তাহলে আমরা দেখলাম যে কার ইউজ, এখন স্ট্রাকচারাল ভেরিয়েশন না আনলে কিন্তু আপনি পারবেন না। দা প্রাইমারি ইউজার্স বলেন, সবচেয়ে প্রাথমিক ইউজার কারা ছিল, প্রাইমারি ইউজার্স, প্রাইমারি ইউজার্স ওয়ার কোরিয়ানস। আপনি বলতে পারেন কোরিয়ানস ওয়ার দ্য প্রাইমারি ইউজার। বলেন হুইচ অ্যাকাউন্ট, হুইচ অ্যাকাউন্টেড ফর, যেটা গঠিত হয় কত পার্সেন্ট, অ্যাকাউন্টেড ফর কোরিয়ানদের আমরা দেখতে পাচ্ছি যে 48 আমার কাছে মনে হচ্ছে, 48 রাফলি অর অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ আপনারা চেঞ্জ করে দিয়েন 48%। এটা আবার কার মিলার, এটাও কম্পারিজন করতে পারতাম, বাট কিপ ইট সিম্পল, আমরা সিম্পল রাখবো। ওই হুইচটাকে আমরা কেটে দিব, কেটে দিলে তারপরের ভার্ব যেটা থাকে, বি ভার্ব থাকলে বাদ যায়, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে তার কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। তাহলে আমরা কি দিলাম, রিগার্ডিং কার ইউজ প্রাইমারি ইউজার্স কোরিয়ানস অ্যাকাউন্টিং ফর রাফলি 48%। তো এটা আমরা কমা দিব, অ্যাকাউন্টিং ফর রাফলি 48%। হুইচ ওয়াজ, যেটাকে দুই নম্বরে ফলো, এই দেখেন এই বাক্যেতে আমরা লিখছিলাম ফলোয়েড বাই, এখন আমরা সেম স্ট্রাকচার লিখবো হুইচ দিয়ে কমা দিয়ে, হুইচ ওয়াজ ফলোয়েড বাই, আবার একটু লেখা শিখেন, হুইচ ওয়াজ ফলোয়েড বাই, কার দ্বারা, দুই নম্বর খেয়ে হয়েছে আমরা দেখতে ফলোয়েড বাই। আগের বার দেখেন আমরা লেখার সময় ফলোয়েড বাই ফিগার গুলা না দিয়ে আমরা দিছি যে রিজিয়নস গুলা বা কান্ট্রি, জাতিগুলার নাম। এখন আমরা কি করব, ডিরেক্ট ফিগার দিব। তাই আমরা লিখলাম ফলোয়েড বাই 48 এর দুই নম্বরে কত নম্বর, কত ফিগার আছে, আমরা দেখতে পাচ্ছি 35। তাইলে আমরা লিখলাম ফলোয়েড বাই 35%, কোন এর জন্য, ফর ফর কার, কিসের জন্য, জার্মানস, ফর জার্মানস। তারপরে হচ্ছে কমা, তিন নম্বরে আমরা কে আছে দেখলাম ব্রিটিশ, কত পার্সেন্ট, 28, তাহলে আমরা দিলাম 28% ফর ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ। এখন তারপরে দেখেন এই দুইটা অলমোস্ট সিমিলার, তা আমি সব লিখবো না, আমি লিখবো এন্ড 20%, 20%, অ্যারাউন্ড 20%, এটা দিয়ে দেন, হ্যাঁ অ্যারাউন্ড 20% ফর কোরিয়ান, জাপানিজ এন্ড অস্ট্রেলিয়ান, জাপান। তাহলে আমার কি এসেছিল, রিগার্ডিং কার ইউজ। এখন কিপ ইট সিম্পল, এটা ছোট সেন্টেন্স দিয়ে আমাদের পরেরটা বলে ফেলবো। পরেরটা একটা জিনিস খেয়াল করেন, সবাই কিন্তু কম ব্যবহার করেছে এবং এটা 20%-এর উপরে যায় নাই। আমরা এটা কানেক্টর ব্যবহার করবো বাই কন্ট্রাস্ট। এরপর আমরা বললাম যে কোনো কান্ট্রি, অল কান্ট্রিজ ভিজিটর্স বলতে পারি, আবার বলতে পারি, আর কিভাবে বলা যেতে পারে এটাকে, So, আবার বলতে পারি বাই কন্ট্রাস্ট, ভিজিটর্স ফ্রম অল কান্ট্রিজ, খুবই কম ব্যবহার হচ্ছে, প্যারাফ্রেজ করে ফেলেন, শোড দেখাইছে, শোড দা লিস্ট ইন্টারেস্ট, লিস্ট ইন্টারেস্ট ইন ফেরিজ, তারা ফেরিজে খুবই কম আগ্রহ দেখাইছে, এবং নেভার এক্সিডিং, এক্সিডিং মানে ক্রসিং, ফর এক্সিডিং 20, at 20%, never exceeding at 20%, তো 20%-এর উপরে যায় নাই। তাহলে এক লাইনে আমরা শেষ করলাম যে সবাই ফেরি কম ব্যবহার করছে, তারা কম আগ্রহ দেখাইছে, এবং এটা কখনোই 20%-এর উপরে যায় না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য রাইটিং অলসো। আমি যতটুকু পারছি ইজিলি লেখার চেষ্টা করছি। সো আমরা সবসময় ইজিলি লেখার চেষ্টা করব। মূল কথা হচ্ছে আপনি যদি এটাকে কঠিন করেন তাহলে কঠিন হবে, এবং দোজ হু আর আই মিন এক্সপার্ট আর নট
অ্যাডভাইস টু ফলো দিস, আপনাদের কাউকেই অ্যাডভাইস করা হচ্ছে না যেটাকে ফলো করেন। যারা এই দুই একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে লিখেন, লিখলে দেখবেন আপনাদের লেখা ধীরে ধীরে কি হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি? তো আমার এখানে আপনারা দেখছেন হয়তো 210 ওয়ার্ড, আমি কিছু অল্টারনেটিভ লিখেছি, এর জন্য এগুলা বাদ পড়ে যাবে। এবারে 170 75 বা ম্যাক্সিমাম 80 হতে পারে, বা স্ট্যান্ডার্ড। সো থ্যাংক ইউ, হোপ সি ইউ এগেইন। আপনাদের নেক্সট ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন।